Hello student, I am your Rubina ma'am. Welcome to our Schoolwala YouTube channel. দেখো আগের দিন আমরা কি পড়েছি প্রোনাউন। প্রোনাউনের দুটো পার্ট আমরা আলাদা আলাদা করে করেছি কারণ প্রোনাউনটা খুব বড় ছিল। তো আজকে আমরা কিন্তু পার্টস অফ স্পিচের আরেকটা অন্য বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কি, সেটা দেখো এখানে লেখা আছে ভার্ব। তাহলে আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। তো চলো আজকের আলোচনায় এগিয়ে যাই। দেখো পার্টস অফ স্পিচ আমরা যেটা পড়ছি সেটা মেন টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে আমরা নাউন দেখেছি, প্রোনাউন দেখেছি, আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ভার্ব। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ হচ্ছে স্পিচ, স্পিচের বিভিন্ন অংশ যাকে আমরা পার্টস অফ স্পিচ বলি। সেই পার্টস অফ স্পিচ গুলো হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো এই পার্টস অফ স্পিচের চলছে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো দেখো আজকের আলোচনার বিষয় আমাদের নাউন হয়ে গেছে, প্রোনাউন হয়ে গেছে, তাহলে আজকে ভার্বটা হবে। তাহলে ভার্ব কি? দেখো হোয়াট ইজ ভার্ব। তাহলে ভার্ব এই নামটা হচ্ছে শুধু ভার্ব না, আমাদের মেন যে গ্রামারের যে অংশ। দেখবে একটা মানুষ যেমন নিঃশ্বাস ছাড়া চলতে পারে না, সেন্টেন্স কিন্তু ভার্ব ছাড়া গঠিত হয় না। তাহলে উইথাউট ভার্ব আমরা কিন্তু কোনো সেন্টেন্স বানাতে পারবো না। আমাদের অবজেক্ট না হলে চলবে, অনেক সময় সাবজেক্ট না হলে চলবে। দেখবে অনেক সময় আমরা ভার্ব দিয়ে স্টার্ট করি, কিন্তু আমাদের ভার্ব ছাড়া চলবে না। ডোন্ট গো, তাহলে কি? দেখো ডোন্ট গো, যেও না, ওখানে ভার্ব, আমাদের এখানে সাবজেক্ট নেই। তাহলে আমাদের সব থেকে ছোট সেন্টেন্স লিখতে গেলেও আমাদের কিন্তু ভার্ব লিখতে হবে। যেমন আমরা যদি বলি কাম, কাম মানে এসো, এটা ভার্ব প্লাস একটা সেন্টেন্স হচ্ছে। আমি কাউকে বলতেই পারি কাম, একটা সেন্টেন্স হলো তো, তাহলে এসো। তাহলে সব থেকে ছোট সেন্টেন্স গড়তে গেলেও আমাদের কিন্তু ভার্ব নিতে হবে। তাহলে ভার্ব হচ্ছে আমাদের কিন্তু মেন সেন্টেন্স বা ইংলিশের মধ্যে। তাহলে ভার্ব আমাদের জানতে হবে, ইংলিশ গ্রামারে কিন্তু ভার্ব অতি গুরুত্বপূর্ণ একটা অংশ, বুঝতে পারলে? তাহলে ভার্ব এখানে দেখো, এ ভার্ব ইন ইংলিশ ইজ এ ওয়ার্ড শোয়িং অ্যাকশন, অকিউরেন্স, স্টেট অফ বিইং, মানে কোনো কিছু করাকে, হওয়াকে, ঘটাকে বোঝায়। ঠিক আছে, কি কি? অ্যাকশন মানে রান, থিং, ঠিক আছে, রান মানে কি? দৌড়ানো, থিঙ্ক মানে কি? ভাবা, অ্যাকুয়ারেন্স মানে ঘটছে, হ্যাপেন, বিকাম, আর স্টেট অফ বিইং মানে অবস্থা, বি, এক্সিস্টস, এগুলো। ফর্মিং দ্য কোর অফ এ সেন্টেন্স, চেঞ্জিং ফর্ম ফর টেন্স, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। তাহলে এই ভার্বের সাহায্যে কিন্তু আমরা টেন্সের কাল বুঝি কিরকম ভাবে, সেটা প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে না ফিউচার টেন্সে আছে, কোন টেন্সে আছে সেটাও কিন্তু আমরা এই ভার্বের মাধ্যমেই বুঝি। তাহলে বুঝতে পারছো ভার্বটা কতটা ইম্পর্টেন্ট। তারপর কি বলছে দেখো, and being essential for conveying what the subject does or is, they are crucial doing or being words like eat, sleep, is, seems, etc. and every complete sentence needs one. তাহলে প্রত্যেকটা সেন্টেন্সের সম্পূর্ণ হওয়ার জন্য কিন্তু ভার্বের প্রয়োজন হয়, বুঝতে পারলে? কি ফাংশন কি? ফর এক্সাম্পল দেখি, অ্যাকশন। দেখো অ্যাকশন হলে কিরকম বোঝাবে? সি রানস ফাস্ট, আই রাইট ফাস্ট, তাই না? আমি বলতেই পারি। তো এরকম এক্সাম্পল। তাহলে ফিজিক্যাল, হি থিংকস ডিপলি, এটা কি? মেন্টাল। তাহলে কি একটা ফিজিক্যাল কোনো কিছু করা বোঝাচ্ছে, আর একটা মেন্টাল কোনো কিছু করা বোঝাচ্ছে। আমি যেমন তোমাদের পড়াচ্ছি, আমি মাথায় একটা আমার সেন্টেন্স আসছে, ভাবছি, তারপর তোমাদের বলছি, তাহলে কি? এটা মেন্টাল। আর এই যে আমি তোমাদের পড়াচ্ছি, এই যে পড়াচ্ছি, লিখছি, এগুলো কি? এগুলো ফিজিক্যাল। তাহলে অ্যাকশন ফিজিক্যালও হতে পারে, মেন্টালও হতে পারে। তাই অ্যাকশনটাই হচ্ছে আমার কিন্তু ভার্ব। ঠিক আছে, আমরা একে অ্যাকশন ভার্ব বলি। অকিউরেন্স কি? ঘটছে কোনো কিছু। তাহলে তারপরে কি? স্টেট অফ বিইং। দেখো স্টেট অফ বিইং এন্ড লিঙ্কিং দ্য ফ্লাওয়ার স্মেলস নাইস। তাহলে কি এটা একটা কিছু নরমাল। তাহলে ফুলের গন্ধ মিষ্টি, ভালো, সুন্দর, এরকম বলতে পারো। হি ইজ টল, সে লম্বা।
লিঙ্কস করছে, একটা লিঙ্ক করছে, ঠিক আছে। তো ভার্ব এরকম ফাংশন হিসাবে ভার্বের আলাদা আলাদা কাজ আছে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাই দেখো ভার্বের ভাগে। দেখো ভার্বকে আমরা কতগুলি ভাগে ভাগ করতে পারি। ভার্ব তো হচ্ছে মেন, যেমন পার্টস অফ স্পিচের মধ্যে আমরা পড়ছি একটা ভার্ব। এই ভার্বের আবার কতগুলো দিক আছে দেখো, একটা অ্যাকশন ভার্ব, একটা আছে লিঙ্কিং ভার্ব, একটা আছে অক্সিলারি ভার্ব, আর দেখো রেগুলার আর ইররেগুলার, এইটা একটা রেগুলার আর ইররেগুলার ভার্ব। তাহলে এই কতগুলো রূপ আমরা ভার্বের আবার দেখতে পাই, বুঝতে পারছো? তাহলে দেখো একটা জিনিসের আবার কতগুলি অংশ পাচ্ছি। যেমন পার্টস অফ স্পিচের মধ্যে একটা ভাগ আমরা পড়ে আসছি, তেমন এই ভার্বেরও আবার কতগুলি রূপ আছে, যেটা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, ঠিক আছে। দেখো টাইপস অফ ভার্বস, তাহলে ভার্বের টাইপ গুলো আমি তোমাদের তো বলেই দিলাম যে বিভিন্ন রূপ। তাহলে অ্যাকশন ভার্ব কোনগুলো? অ্যাকশন ভার্ব হচ্ছে সো ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশন, যেমন জাম্প, লাভ, এগুলো। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং কেন নাম হয়েছে? লিঙ্ক মানে কি? লিঙ্ক মানে হচ্ছে একটা কানেকশন। যেমন দেখো তোমরা আমার সাথে জুড়ে আছো, তো একটা লিঙ্ক আছে তো আমাদের মধ্যে। আমাদের লিঙ্কের মাধ্যমটা কি? পড়াশোনা। তাহলে এই যে জুড়ে থাকার জন্য কিছু একটা মাধ্যম চাই, তো এই মাধ্যমটাই হচ্ছে ভার্ব, ওই জন্য একে বলা হয় লিঙ্কিং ভার্ব। যেমন বি, সিম। অক্সিলারি ভার্ব আবার কেমন? অক্সিলারি ভার্ব হচ্ছে, এর অপর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। কিরকম ভাবে? এটা সেন্টেন্সকে কি হেল্প করে, মানে সেন্টেন্স একটা গড়তে হেল্প করে। কিরকম ভাবে? হেল্প মেন ভার্বস। তাহলে মেন ভার্ব যেটা আমাদের অ্যাকশন ভার্ব, এটাকে কিন্তু সাহায্য করে আমাদের হেল্পিং ভার্ব, তাই এর নাম হয়ে গেছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। উইল গো, ইজ থিংকিং। তাহলে দেখো গোটাও একটা ভার্ব, কিন্তু গোটা আমার মেন ভার্ব, এই উইলটা কি হচ্ছে আমার? উইলটা আমার হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। থিংকিং, ভাবাটা একটা কাজ, এটা হচ্ছে মেন ভার্ব, একে কে কাজ করছে? দেখো ইজটা এর সঙ্গে কানেক্ট করছে, একে হেল্প করছে, তাই এটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ওকে, বুঝে যাচ্ছে? এবার দেখো রেগুলার আর ইররেগুলার ভার্ব। রেগুলার, ইররেগুলার ভার্ব ফলো স্ট্যান্ডার্ড অর ইউনিক পাস্ট টেন্স রুল, ওয়ার্কড, ওয়েন্ট। দেখো ইররেগুলার রেগুলারের একটা সহজ চেনার উপায় আমি তোমাদের বলে দিচ্ছি। যখন দেখবে ভার্বের শেষে, যে ভার্বগুলোর শেষে ইডি যোগ হবে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। তাহলে ইডি যোগ হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে রেগুলার ভার্ব, যখন ভার্বের সাথে ইডি যোগ হবে। আর যখন হবে না সেটাই হচ্ছে ইররেগুলার ভার্ব। ক্লিয়ার? এটা মাথায় রাখবে। ভার্ব ফর্মস, ইনফ্লেকশন। ভার্ব চেঞ্জ ফর্ম টু শো টেন্স, পার্সন, নাম্বার। তাহলে ভার্ব কি ফর্ম চেঞ্জ করে, যেমন আই ওয়াক, হি ওয়াকস। দেখো এইখানে আই ফার্স্ট পারসন, তাই এখানে এ হয়েছে। আমরা কি জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে আবার মেন ভার্বের সঙ্গে আমরা এস বা ইএস যোগ করতে পারি। যেহেতু হি থার্ড পারসন প্লাস সিঙ্গুলার, তাহলে দেখো এখানে ওই জন্য কি হয়েছে, এখানে ওই জন্য ওয়াকস হয়েছে, বুঝতে পারছো? তাহলে এখানে ওই জন্য কিন্তু ওয়াকস হয়েছে। ওকে, এটা যদি ফার্স্ট পারসন আই এর ক্ষেত্রে দেখো ওয়াক, আর এখানে ওয়াকস। আর দে এর ক্ষেত্রে দেখো কি হচ্ছে, দে এর ক্ষেত্রে ওয়াকড। ক্লিয়ার? English has basic forms like base V1, past simple V2 and participle V3 and V4. ঠিক আছে? তাহলে এই আমাদের ফর্মস ভার্বের। তারপরে চলে আসো অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বটা কি? অ্যাকশন ভার্বটা হচ্ছে যেটা আমাদের কোনো কিছু করাকে বোঝাবে, কোনো কিছু অ্যাকশন। যেমন আমি পড়াচ্ছি, এটা অ্যাকশন ভার্ব, এটা তো একটা ভার্ব, পড়ানোটা কাজ, যাকে আমরা ভার্ব বলছি। যেহেতু পড়ানোটা একটা কাজ হচ্ছে, তাই এটা অ্যাকশন ভার্ব। ঠিক আছে? তাহলে অ্যাকশন ভার্ব আর ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব ফিজিক্যাল অর মেন্টাল অ্যাকশন শোয়িং হোয়াট আ সাবজেক্ট ডাজ, লাইক রান, থিঙ্ক, ক্রিয়েট অর অ্যানালাইজ, bringing energy to sentence and making resumes powerful by highlighting accomplishment. তাহলে দেখো এখানে রান, থিঙ্ক, ক্রিয়েট, এগুলো সব একটা একটা কাজ, তো
এই যে কাজগুলো, এগুলো অ্যাকশন, এগুলো কাজ বোঝাচ্ছে, করা বোঝাচ্ছে, তাই এগুলো অ্যাকশন ভার্ব। ঠিক আছে, ইনস্টেড অফ প্যাসিভ ডিউটিস হেল্ড মিটিংস। ঠিক আছে, এটা দেখার দরকার নেই, জাস্ট এটা মাথায় রাখবে। অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে কোনো কাজ করা বোঝাবে, কোনো কাজ করা বোঝালে সেটা অ্যাকশন ভার্ব। ওকে, দে কন্ট্রাস্ট উইথ লিঙ্কিং ভার্ব। এই অ্যাকশন ভার্বের সাথে আবার আমাদের কি আছে? লিঙ্কিং ভার্ব থাকে, লাইক ইজ, সিমস এন্ড আর কি ফর ডাইনামিক রাইটিং শোয়িং ক্লিয়ার কন্ট্রিবিউশন ইন রিজিউম ওভার লেটার্স এন্ড জেনারেল কমিউনিকেশন। আমরা জেনারেল কমিউনিকেশনের ক্ষেত্রে এগুলো ইউজ করে থাকি। এক্সাম্পল অফ অ্যাকশন ভার্ব যেমন ফিজিক্যাল, রান, জাম্প, ইট। এগুলো মেন্টাল হচ্ছে থিঙ্ক, অ্যানালাইজ, সলভ, লাভ, এটসেট্রা। এগুলো হচ্ছে অ্যাকশন ভার্বের। রিজিউম প্রফেশনাল ভার্বস, অ্যাচিভড, প্রফেশনালের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি না, অ্যাচিভড করেছে, গোল অ্যাচিভড করেছে কেউ। ডেভেলপমেন্ট, ডেভেলপড, ম্যানেজড, এগুলো হচ্ছে রিজিউম বা কি বলা হচ্ছে প্রফেশনাল, মানে যেগুলো হচ্ছে আমাদের প্রফেশনাল ক্ষেত্রে যে ইংরেজিগুলো ব্যবহার করে থাকি, সেগুলো ভার্ব যেগুলো হয় সেগুলোকে প্রফেশনালে আন্ডারে দেওয়া হচ্ছে। এগুলো অতটা ডিটেলসে জানার দরকার নেই, জাস্ট একটু দেখে রাখো। ভার্বের মেনলি যে ভাগগুলো পড়াচ্ছি সেই ভাগগুলো দেখলেই হবে। হাউ টু ইউজ দেম, start bullet points, being resume points with strong action verb. Example, increased sales instead of was responsible for increasing sales. তাহলে increased sales লিখবে। এগুলো অত জানার দরকার নেই, এগুলো দেখার দরকার নেই। অ্যাকশন ভার্ব ভার্সেস লিঙ্কিং ভার্বস। তাহলে অ্যাকশন ভার্ব আর লিঙ্কিং ভার্ব। অ্যাকশন ভার্বস হচ্ছে দেখো, হি কিকড দ্য বল, ডেসক্রাইব ফিজিক্যাল অ্যাকশন। তাহলে কি এটা? এটা ফিজিক্যাল অ্যাকশন বোঝাচ্ছে। লিঙ্কিং ভার্ব কি দেখো, হি ইজ হ্যাপি। তাহলে এটা কি করেছে? জাস্ট একটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করছে, এটা নরমালি। তাহলে ইজটা এখানে লিঙ্কিং হিসেবে কাজ করছে। ওকে, কানেক্ট সাবজেক্টস টু এ স্টেট বিং, মানে কিছু হওয়ার সাথে কানেক্ট করছে, মানে সে খুশি, সে দুঃখী, সে এরকম ভাবে হওয়াকে বোঝাচ্ছে জাস্ট। এবার চলে আসো লিঙ্কিং ভার্বের আলাদা পার্টে। Linking verbs connect the subject of a sentence to a word that renames or describe it. মানে এটাকে আলাদাভাবে নাম দেয়, ডেসক্রাইব করে, বর্ণনা দেয়। A subject complement showing a state of being or condition, not an action. তাহলে কি? এটা কিছু হওয়াকে বোঝায়, কিছু করাকে বোঝায়, কোনো কাজ না। ঠিক আছে, কোনো ফিজিক্যাল অ্যাকশন না। এগুলো কি? এগুলো স্টেট অফ বিং কে বোঝায়, এটা অবস্থাকে বোঝায়। সে খুশি, দুঃখী, রাগী, এরকম অবস্থাকে বোঝাচ্ছে। অবস্থাকে বোঝাতে গেলে যে একটা লিঙ্ক করতে হয় ভার্বের সঙ্গে, সেই হিসাবে কাজ করে, তাই এর নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। ওকে, দেখো অ্যাকশন উইথ কমন এক্সাম্পলস বিং ফর্মস অফ টু বি, ইজ, এম, আর অর সেন্স ভার্বস look, feel, seem. Think of them as a bridge. মানে একটা ব্রিজ হিসেবে কাজ করে। মানে ধরো এই পেনটা সাহায্যে লিখছি, এর ভিতরে কালি আছে বলে তো এটা কি একটা লিংক হিসেবে কাজ করছে। তো সেরকমই এটা সেন্টেন্সে একটা লিংক হিসেবে কাজ করে, আদারওয়াইজ এখানে আর কিছু কাজ নেই এর। কমন লিঙ্কিং ভার্বস কোনগুলো? কমন লিঙ্কিং ভার্বস দেখো, এখানে ফর্ম আছে, টু বি ভার্ব আছে। টু বি ভার্বের মধ্যে আমার কি কি পড়ছে? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন। সেন্স ভার্বের মধ্যে পড়ছে লুক, ফিল, স্মেল, টেস্ট, সাউন্ড when describing the subject, মানে সাবজেক্টটা ডেসক্রাইব করছে যখন। আদার ভার্বস বিকাম, সিম, অ্যাপিয়ার, রিমেন, গ্রো, স্টে, টার্ন। বুঝতে পারলে? এগুলো হলো এগুলোর কমন। এবার দেখো কি বলছে, হাউ টু আইডেন্টিফাই দেম। কি করে এগুলোকে আইডেন্টিফাই করবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট কানেকশন, দে লিংক দ্য সাবজেক্ট টু এ নাউন। তাহলে এটা কি করে? লিংক করে কার সাথে? নাউনের সাথে। ঠিক আছে, ডেসক্রাইব হোয়াট ইজ ইট, মানে এটা কি? এটা পেন, দিস ইজ এ পেন। তাহলে ইজটা এখানে কি করলো? দিস ইজ এ পেন। তাহলে মানে এইটা একটা পেন, এটা ডেসক্রাইব করলো জাস্ট, এটা একটা পেন, এটা একটা বোর্ড। এগুলো লেখা, তো এগুলো কি করছে? এগুলো ডেসক্রাইব করছে, তো এগুলো ডেসক্রাইব করার কাজে লাগে। ওকে, স্টেট অফ বিং। আবার কি বলছে দেখো, অর অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ডেসক্রাইব হাউ ইট ইজ। কেমন এটা? এটা কেমন?
কালো কালার, এটা পেন, এটা কালো কালার। ওকে, they express condition or state rather than physical or mental action। তাহলে ফিজিক্যাল মেন্টালের পরিবর্তে এটা এক্সপ্রেস করে এর অবস্থাটা কেমন। তারপরে দেখো the to be test, you can replace the verb with a form of to be like is or are। তাহলে আমার কাছে একটা আছে তাই আমি is দিয়েছি, আমার কাছে যদি দু তিনটা থাকতো আর দিতাম, those are pens এটা বলতাম, তাই না? they are blacks এটা বলতাম, তো এরকম। তাহলে জাস্ট ইজ আর আর হয়ে গেছে। এবার দেখো এক্সাম্পল দেওয়া আছে, আমি অলরেডি তোমাদের এক্সাম্পল দিলাম, যেমন দিস ইজ এ পেন, পেনটা এটা হচ্ছে একটা পেন, এটা একটা অবস্থা বোঝাচ্ছে। দেখো এখানেও আছে শি ইজ এ ডক্টর, তাহলে কি সে একটা ডাক্তার। এটা কোনো অ্যাকশন বোঝাচ্ছে? অ্যাকশন বোঝাচ্ছে না, এটা জাস্ট কি করছে, বর্ণনা দিচ্ছে, ডেসক্রাইব করছে। তো লিঙ্কিং ভার্ব কি করে ডেসক্রাইব করতে কাজে লাগে, ইনস্টেড অফ ইউজ অ্যাকশন ভার্ব। ওকে, তাহলে এটা বর্ণনা দিচ্ছে। হি সিমস হ্যাপি, তাকে দেখে খুব খুশি মনে হচ্ছে। হি সিমস স্যাড, তাকে দেখে দুঃখিত মনে হচ্ছে। তো এরকম অবস্থা বোঝাতে আমরা ইউজ করে থাকি। এবার চলে আসো অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। কেন হেল্পিং ভার্ব? কারণ এটা মেন ভার্বকে সাহায্য করে সেন্টেন্সে বসতে। কিরকম ভাবে দেখি, অক্সিলারি ভার্বস অর হেল্পিং ভার্ব সাপোর্টস মেন ভার্ব। তাহলে কি করে? মেন ভার্বকে সাপোর্ট করে। টু শো টেন্স, টেন্স বোঝাতে টাইম, মুড or voice with the three primary ones being be, do, have plus models like can, will, should, must, etc. তাহলে কি এগুলোর ক্ষেত্রেও কাজে লাগে। they add grammatical info like was running। তাহলে দেখো রানিং, was থেকে কি বুঝছি, এটা পাস্ট টেন্সে দৌড়াচ্ছিল, তাহলে এটা কি পাস্ট কন্ডিশন বোঝাচ্ছে। has eaten, পারফেক্ট টেন্স কে বোঝাচ্ছে প্রেজেন্টে। ফ্রম কোয়েশ্চেনস এন্ড নেগেশন সাচ অ্যাজ ডু ইউ নো, তুমি কি জানো। তাহলে দেখো কত ধরনের সেন্টেন্সে কি করছে, হেল্প করছে। শি ডিডন্ট গো, সে যায়নি, এটা আবার বোঝাচ্ছে। তাহলে দেখো গোটা এখানে মেন ভার্ব, তার সঙ্গে এটা হেল্পিং ভার্বে কাজে লাগছে। ইটেনটা এখানে মেন ভার্ব, হ্যাজটা হেল্পিং ভার্বে কাজে লাগছে। নোটা এখানে মেন ভার্ব, তাহলে ডুটা এখানে কি হচ্ছে, হেল্পিং ভার্ব হিসেবে কাজে লাগছে। রানিংটা মেন ভার্ব, ওয়াজটা হেল্পিং ভার্ব হিসেবে কাজ করছে। মেন ভার্বের সঙ্গে বসে তাহলে কি করছে, একটা রূপ দিচ্ছে, একটা টেন্সের, একটা কন্ডিশনের, একটা অবস্থার সব রকম রূপ দিতে পারে। পাশে বসছে, সাহায্য করছে, তাই এর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। আর আরেকটা নাম কি, অক্সিলারি ভার্ব। তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না যে অক্সিলারি ভার্ব আলাদা হেল্পিং ভার্ব আলাদা, না, দুটোই কিন্তু এক। বুঝতে পারলে? তাহলে চলো তারপরে দেখে নিই। এবার দেখো এই অক্সিলারি ভার্ব গুলো আবার কিরকম হয়, দু রকম হয়। প্রাইমারি অক্সিলারি ভার্ব, প্রাইমারি কেন বলে এদেরকে, দিস আর এসেনশিয়াল ফর বেসিক গ্রামার এন্ড টেন্স। এগুলো বেসিক গ্রামার এন্ড টেন্স কে সাথে ইউজ হয় বলে ওই জন্য এটাকে প্রাইমারি বলা হচ্ছে। কিরকম, টু বি তে যেমন আছে am, is, are, was, were, be, being, been। ফর্মস কন্টিনিউয়াস টেন্স এন্ড প্যাসিভ ভয়েস কি হচ্ছে, is walking, was stolen। টু ডু ভার্বে কি হচ্ছে, ডু, ডাজ, ডিড। ফর্মস কি হচ্ছে, কোয়েশ্চেন করছে, নেগেটিভস করতে পারছি, এমফ্যাসিস করতে পারছি। যেমন কি ডু ইউ লাইক ইট, তুমি কি পছন্দ করো এটাকে, একটা কোয়েশ্চেন করছি। আই ডু ওয়ান্ট ইট, তাহলে কি তার চাই এটা। তারপরে চলে আসো টু হ্যাভ, হ্যাভ কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো কি পারফেক্ট টেন্সের ফর্ম, তাহলে এটা কি টেন্সের ফর্মকে বোঝাচ্ছে শুধু, তাই জন্য একে বলা হচ্ছে প্রাইমারি। they have finished, she had left, সে চলে গেছে, সে শেষ করে দিয়ে, তারা শেষ করে দিয়েছে। বুঝতে পারলে? তো এইটা হয়ে যাচ্ছে তখন হেল্পিং, আর এটা হয়ে যাচ্ছে তখন মেন। হ্যাডটা এখানে হয়ে যাচ্ছে হেল্পিং, কি হেল্পিং, হ্যাভ ভার্বের হেল্পিং, আর লেফটটা হয়ে যাচ্ছে মেন ভার্ব। ক্লিয়ার? এই গেল আমাদের প্রাইমারি। এবার চলে আসো মডেল। মডেল অক্সিলারি ভার্ব, এগুলো মডেল অক্সিলারি ভার্ব কোনগুলো হয়, দে এক্সপ্রেস পসিবিলিটি, অব্লিগেশন আর পারমিশন। কি
পারমিশন বোঝায়, কোনো ক্ষমতা বোঝায়, কোনো কিছু বোঝায়। তো এইগুলো বোঝায়, এই জন্য এগুলোকে মডেল অক্সিলারি ভার্ব বলে। তাহলে মডেল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট, অট টু। ক্যান অ্যাবিলিটি, পসিবিলিটি, ক্যান গো যেতে পারে, কুড ট্রাই। তাহলে এগুলো পসিবিলিটি বোঝাচ্ছে, আর অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে ক্ষমতা আর সম্ভাবনা বোঝাচ্ছে। উইল আর উড কি বোঝায়? উইল উড ফিউচার টেন্সেও ইউজ করতে পারি, আর উইলিংনেস মানে ইচ্ছাতে, যেমন বলতে পারি না উড ইউ লাইক সাম ট্রি, উড ইউ লাইক আ কাপ অফ কফি। তো ইচ্ছা প্রকাশ করছে, ঠিক আছে। উইল অ্যারাইভ, উড হেল্প, এগুলো। শ্যাল শুড কি করছে? অব্লিগেশন আর অ্যাডভাইস দিচ্ছে, মানে অ্যাডভাইস করা উচিত এরকম উপদেশ এগুলো দেয়। যেমন শ্যাল গো, শুড স্টাডি মানে পড়াশোনা করা উচিত তোমার, এগুলো। মে মাইট কি করে? মেও কিন্তু পসিবিলিটি আর মাইট পারমিশন দেয়, ঠিক আছে। মে আবার কি মাইটের পাস্ট ফর্ম হিসাবেও ইউজ করি আমরা, ওকে। মাস্ট কি? মাস্ট মানে হচ্ছে নেসেসিটি, প্রয়োজন, মানে করতেই হবে। ইউ মাস্ট গো দেয়ার, তোমার ওখানে যাওয়া অবশ্যই উচিত, তো মাস্ট, ওকে। অট টু অব্লিগেশন দিয়েছে। অট টু অ্যাকচুয়ালি আমরা কর্তব্যের ক্ষেত্রে, মানে তোমার মানা উচিত, বাবা মাকে মেনে চলা উচিত, শিক্ষকদের মেনে চলা উচিত, এগুলোর ক্ষেত্রে আমরা অট টু ব্যবহার করি, ঠিক আছে। যেমন অট টু লিভ, তোমার এখন যাওয়া উচিত। এবার দেখো চলে আসো হাউ দে ওয়ার্ক, এবার কিভাবে এগুলো কাজ করে। তাহলে এগুলো কাজ করছে কিভাবে? টেন্সে কেমন ভাবে কাজ করছে? হি ইজ ওয়ার্কিং, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কোয়েশ্চেনে কিভাবে কাজ করছে? ডিড দে লিভ। নেগেশনে কিভাবে কাজ করছে? উই হ্যাভেন্ট সিন ইট, মানে আমি এখনো দেখিনি, নেগেশনে বোঝাচ্ছে। এমফাসিসে আই ডু এগ্রি। প্যাসিভ ভয়েসে দেখো দ্য কেক ওয়াজ ইটেন, মানে কেকটা খাওয়া হয়ে গেছে। তো দেখো কত ভাবে আমরা ইউজ দেখতে পেলাম। এবার চলে আসো রেগুলার আর ইররেগুলার ভার্ব, ঠিক আছে। রেগুলার ভার্ব কোনগুলো, ইররেগুলার ভার্ব কোনগুলো? রেগুলার, ইররেগুলার most often refers to verbs in English grammar. Regular verbs from past tense by adding ed. দেখো আমি আগেই বলেছি যে ed যেগুলোর সাথে যুক্ত থাকবে সেগুলো হচ্ছে রেগুলার ভার্ব। যেমন ওয়াক থেকে দেখো কি হয়েছে, ওয়াকড হয়ে গেছে। while যেখানে irregular verbs change their spelling unpredictably, তাহলে দেখো এখানে কি হয়, go, went, sing, sang, তাহলে আলাদা হবে, মানে ভার্বগুলো আলাদা আলাদা হবে, বুঝতে পারলে। যেমন আবার এটাও হতে পারে, দেখবে এই ভার্বের তিনটে ফর্মে কিন্তু এক থাকে, কাট, 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 তাহলে তিনটেই কিন্তু এক থাকছে। তো এটাও কিন্তু আমাদের ইররেগুলার ভার্ব, ওকে। দিস কনসেপ্ট also applies to other forms like plural, cat, cats, mouse, mice, একই, মানে এই ফর্মুলা কিন্তু সিঙ্গুলার প্লুরাল ক্ষেত্রে একই ভাবে কাজ করবে, বোঝা গেল। or even pronunciation indicating adherence to standard patterns, regular or deviation irregular, বুঝতে পারলে। in grammar verbs, তাহলে regular verbs দেখো follow predictable rules, usually adding d or ed for past tense or participle. আর example যেমন play, played, work, worked, bake, baked. irregular verb don't follow the ed rule, তাহলে কি their past form must be memorized। তার মানে কি হচ্ছে, আমাদের দেখো আমাদের রেগুলার ভার্ব কিন্তু মনে রাখা তাহলে সহজ হচ্ছে, কারণ আমরা দেখতে পাচ্ছি ডি বা ইডি যোগ হওয়া মানে ওটা রেগুলারে পড়ে যাচ্ছে। আর ইররেগুলার ভার্ব গুলো কি করতে হয়, আমাদের মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়, ওই জন্য, বুঝতে পারলে। যেমন গো, ওয়েন্ট, তারপর গন হয়ে যায়, শি, স, সিন হয়ে যায়, ব্রেক, ব্রোক, কাট, কাট, আমি বললাম এখানে দেখো কাট, কাট, তাই না বলেছি। তো এইগুলো এইভাবে আমাদের ইউজ হয়। তাহলে এটা হলো আলাদা। এবার দেখি পরের কি, দেখো এবার হচ্ছে আমাদের আদার্স যে ইউজেস। তাহলে এতক্ষণ আমরা কিন্তু ভার্বের প্রত্যেকটা ইউজেস দেখে নিলাম, এবার কি আদার্স যে ইউজেস গুলো আছে সেগুলো দেখবো। আদার্স ইউজেস মানে কি, দেখো প্লুরালস ক্ষেত্রে কি হয়, রেগুলার নাউন্স ফর্মস প্লুরালস উইথ এস অর ইএস, যেমন ডগ থেকে ডগস হচ্ছে। while irregular verb once change from, যেমন দেখো চাইল্ড থেকে চিলড্রেন, ম্যান থেকে মেন, তাহলে এটা কিন্তু আলাদা। প্রনাউন্সিয়েশন আর স্পেলিং এর ক্ষেত্রে কি হবে, a regular word follows common sound rules in while
প্রেজেন্ট কাইন্ড where I sounds different। তাহলে দেখো এইখানে কি হচ্ছে, এইখানে যে আমাদের এই যে আইটা আছে না, এর সাউন্ডটা দেখো, এর সাউন্ডটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে, বোঝা গেল? এবার জেনারেল প্যাটার্নস কি? রেগুলার মিন্স কনসিস্টেন্ট, প্রেডিক্টেবল, এক্সাম্পল রেগুলার হার্টবিট। আর কি বলছে? ইররেগুলার মিন্স ইনকনসিস্টেন্স অর আনপ্রেডিক্টেবল রেগুলার ট্রাফিক। তো এগুলো আদার্স মোটামুটি জাস্ট তোমাদের একটু জানার জন্য বললাম, এছাড়া আর কিছু নেই। তাহলে আমাদের মেনলি যে ভার্বের ইউজ গুলো, মেনলি যে ভার্ব কয় কয় রকম ভাবে কাজ করে, সেগুলো কিন্তু আজকে আমরা দেখে নিলাম। তাহলে দেখো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, আমাদের ভার্ব আজকে পুরো শেষ হয়ে গেল। তাহলে ভার্বের আমরা কি শিখলাম? ভার্ব মেনলি হচ্ছে কি, মেনলি ভার্ব মানে কাজ করা। আমাদের গ্রামারের মেন বিষয় হচ্ছে ভার্ব, ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স গড়তে পারে না। এই ভার্বের কতগুলো রূপ হচ্ছে অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্ব, হেল্পিং ভার্ব আর মডেল অ্যাক্সিলারি ভার্ব, তার সাথে রেগুলার ইররেগুলার ভার্ব। ঠিক আছে, অ্যাক্সিলারি ভার্বই হচ্ছে দুই রকম, প্রাইমারি আর মডেল, আর রেগুলার আর ইররেগুলার। ঠিক আছে, তো এই ভার্বগুলো আমরা দেখলাম। অ্যাকশন ভার্ব ফিজিক্যাল বা মেন্টাল অ্যাকশন হবে। লিঙ্কিং ভার্ব কি হচ্ছে? আমাদেরকে অবস্থা বোঝাবে, স্টেট অফ বিইং বোঝাবে, ডেসক্রাইব করবে। অ্যাক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কি করবে? মেন ভার্বকে সাহায্য করবে, সেটা টেন্স বোঝাতে, সেটার কাল বোঝাতে। আর কি করবে? তারপরে কি আসছে? অ্যাক্সিলারি ভার্বের ভাগ আসছে প্রথম প্রাইমারি, তারপরে কি মডেল আসছে, মডেলে ক্যান, কুড, শ্যাল, শুড, মাই, উইল, উড এগুলো আসছে, এগুলো পসিবিলিটি, অ্যাবিলিটি, এসব অব্লিগেশন এসব বোঝাচ্ছে। তারপরে চলে আসছে রেগুলার ইররেগুলার ভার্ব। রেগুলারে কি করছি? রেগুলারে আমরা ভার্বের সাথে ডি বা ইডি যোগ করে রেগুলার ভার্ব পাচ্ছি, আর আদারওয়াইজ যেগুলো আমাদের মেমোরাইজ করছে, যেগুলো হচ্ছে না, ইডি রুলস মানছে না, সেগুলো আমাদের ইররেগুলার ভার্বের মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এই ছিল আমাদের ভার্বের মেন টপিক। আশা করি তোমাদের ভার্ব নিয়ে আর কোনো ডাউট নেই। ভার্বের প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের কাছে আজকে আলোচনা করেছি। তোমাদের কোনো জায়গায় যদি ডাউট থাকে, তোমরা কিন্তু ওই জায়গাটার স্ক্রিনশট নিয়ে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে ম্যাম এটা একটু ভালোভাবে বুঝিয়ে দিন, আমি অতি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দেবো। আর পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।